একবার মধ্য শাবানের রাতে, শবে বরাতের রাতে, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুম থেকে জেগে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নেই। তিনি মনে করলেন হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। তাই তিনি খুঁজতে বের হলেন। খুঁজতে খুঁজতে তিনি মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে গিয়ে পৌঁছালেন। সেখানে তিনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত তুলে দাঁড়িয়ে আছেন এবং মৃতদের জন্য অত্যন্ত কাতর হয়ে দোয়া ও ইস্তেগফার করছেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আয়েশা, তুমি কি ভয় করছিলে যে আল্লাহ ও তার রাসূল তোমার প্রতি অবিচার করবেন? হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আমার ধারণা হয়েছিল আপনি হয়তো অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আজকের এই রাতটি হল অর্ধ শাবানের রাত, শবে বরাতের রাত। এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন, রহমতের দৃষ্টি দেন এবং বানু কলব গোত্রের ছাগলগুলোর গায়ে যত পশম আছে তার চেয়েও বেশি সংখ্যক গুনাহগার বান্দাকে তিনি ক্ষমা করে দেন। সুনানে তিরমিজি ৭৩৯, ইবনে মাজাহ ১৩৮৯। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।